টলিউড ইন্ডাস্ট্রিটা লজ্জা হওয়া উচিত। একটা জোর থাপ্পড় বসিয়েছে আমি এই দোকানটা দিয়ে। 2 বছর 3 মাস এরকম লাইভে আমি বলেছি যে কাজ নেই আমার। যে এত বছর তাহলে কি করলাম? আমি কৃতজ্ঞ তপন থিয়েটারের কাছে, আমি কৃতজ্ঞ অনিকের কাছে। আমি তো একবার টেস্ট করে দেখেই নিয়েছি, অসাধারণ, একবার মুড়মুড়ে যেটাকে বলা চলে। কি বলবে দাদা, চলের নাম কি রেখেছো অয়নদা? আমার চেহারার অনুযায়ী, আমার স্বভাবের অনুযায়ী নাম রয়েছে পেটুক। এবং এই পরিকল্পনাটা কবে থেকে ছিল এবং কেন তুমি আসছো এটা? এই পরিকল্পনাটা হঠাৎ করেই নেওয়া। 2 বছর 3 মাস যেরকম লাইভে আমি বলেছি যে কাজ নেই আমার, তো তখনও সত্যিই ভাবিনি। হঠাৎ করেই কোনো একটা রাত্রে দুজনে কথা বলতে বলতে বলে চল এরকম একটা স্টল দিই। ও এইগুলো পারে, শর্মিলা সত্যিই এগুলো পারে, এই খাবার জিনিস বানানো টানানো। সেটা করে আমি বলেছিলাম যে জায়গা পাবো কোথায়, অনেক টাকা পয়সা দিতে হবে, দিতে হবে। এই আলোচনা থেকেই ব্যাপারটা শুরু হওয়া। আমি কৃতজ্ঞ তপন থিয়েটারের কাছে, আমি কৃতজ্ঞ অনিকের কাছে। অনিক আগে আমি নাটক করতাম, সেই অনিক আমাকে মানে বলার সাথে সাথেই প্রায় এই জায়গাটা আমাকে দিয়েছে এবং সেখান থেকে আমরা শুরু করেছি। আজকে 1 সপ্তাহ পূর্ণ হয়েছে। অনিকের এই মানে অবদানটা আমার ভোলার নয়, কারণ এটা না হলে হয়তো বিষয়টা হয়ে উঠতো না। তো এবং তারপরেই আস্তে আস্তে এগোনো, বড়বাজার গিয়ে দুজনে মিলে মার্কেটিং করা। এবং আমরা এটাও নিশ্চয়ই শর্মিলা মানবে, আমার একটা ছোট্ট নাটকের দল আছে, কলকাতা নাট্যসেনা। কলকাতা নাট্যসেনার মেম্বাররাও আমাকে হেল্প করেছে, আজকেও 2 জন রয়েছে। তো সবার আশীর্বাদ, সবার ভালোবাসা এই নিয়ে চলছে আপাতত। একটা বিষয়, তোমার থেকে আমরা একাধিক হিট মেগা পেয়েছি বলা চলে, সেখান থেকে আজকে কোনো কাজই ছোট নয়, কিন্তু সেখান থেকে আজকে চপের দোকান। এই বিষয়টা তুমি আগামী প্রজন্মের জন্য কিংবা ইন্ডাস্ট্রির জন্য কতটা ক্ষতিকারক বলে তোমার মনে হয়, কিংবা মানে এই বিষয়টা নিয়ে তুমি বলতে চাই? এইটা আমি একটু বলতে এইটা হলাম, সরি। টলিউড ইন্ডাস্ট্রিটা লজ্জা হওয়া উচিত। একটা জোর থাপ্পড় বসিয়েছে আমি এই দোকানটা দিয়ে। একজন ডিরেক্টরকে বাধ্য করেছে এইটা করতে। আমি এতটা আক্রমণাত্মক হতে পারবো না। আমি সত্যি কথাটা মুখের উপর বলতে ভালোবাসি। বিষয়টা যেটা হয়েছে, আমাদের ইন্ডাস্ট্রিটা না বদলে গেছে। এরকম ছিল না, একদমই এরকম ছিল না আমাদের ইন্ডাস্ট্রিটা। হই হই করে, আনন্দ করে, মজা করে একটা ফ্যামিলির মতো কাজ করতাম। আজকে সবাই না বড্ড আনহ্যাপি। আর্টিস্টরা বলুন, টেকনিশিয়ানরা বলুন, প্রযোজকরাও বোধহয় যে সবাই খুব হ্যাপি তা নয়। তার কারণ হচ্ছে যে হঠাৎ করে আপনি দেখুন মেগা সিরিয়ালের সংখ্যা কমে গেছে। কিন্তু যেটা আমি একটু আগে বলছিলাম যে অ্যাক্রোপলিস, ম্যাজিক মোমেন্টস বা সুশান্তর হাউসে 4-5টা করে মেগা হতো, এখন সেখানে 1-2 করে মেগা হচ্ছে। 1-2 করে মেগা হচ্ছে। এটা তো আমাদের কাছে লজ্জারই, এটা তো আমাদের কাছে একটা মানে কী বলবো, সাড়ে সর্বনাশ হয়ে গেছে। তো ইন্ডাস্ট্রিটার হাল খুব একটা ভালো লাগছে না আমার। তো সেই কারণেই হয়তো। দাদা, আমরা জানি যে কোনো সমস্যা হলে আমরা ফেডারেশনের কাছে গিয়ে থাকি এবং ডিরেক্টরস গিল্ড রয়েছে, সেখানে কি আপনি গিয়েছিলেন? মানে তাদের কি প্রতিক্রিয়া? দেখুন, অন্য টেকনিশিয়ানদের সঙ্গে আমাদের পরিচালকদের একটাই পার্থক্য হচ্ছে যে আমাদের কাজ দেন সিনেমার প্রডিউসাররা, মানে সিনেমার যারা পরিচালক তারা প্রযোজক নিয়ে আসেন, তারা নিজেরা উদ্যোগ নিয়ে। আর ধারাবাহিকে যারা পরিচালনা করে তাদের কাজ দেয় হয় চ্যানেল নয় প্রযোজক। এক্ষেত্রে ফেডারেশন ডিরেক্টরস গিল্ড আমার পাশে আছে, অবভিয়াসলি আমার সাথে আছে। আপনারা একটু আগে যদি মানে খেয়াল করেন, তো অনিন্দ্যদাও এসেছিলেন, অনিন্দ্য সরকারও এসেছিলেন। তো ফেডারেশন এই মুহূর্তে আমাদেরকে ওইভাবে সাহায্য করতে পারবেন না, এবং সেই কারণে আর ফেডারেশন নিয়ে যাওয়া মানে এখন এই আমার বিষয়টা নিয়ে রাজনীতি করতেন কেউ বা একাধিক ব্যক্তি। তো আমি সেটা হতে দিতে চাই না। নিজের মতো করে বিজনেস করছি, নিজের মতো করে, কারণ আমার লড়াইটা আমার একার, আমাদের। থার্ড পার্সনকে আমি সেখানে ফায়দা লুটতে দেবো না। হ্যাঁ, না, প্রযোজকদের সঙ্গে ধারাবাহিকে তো আমরা স্ক্রিপ্ট করি না, ধারাবাহিকে গল্প সব আলাদা আলাদাভাবে আসে। আমি অনেক প্রযোজকের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা প্রথমে মানে
একটা অদ্ভুত জিনিস যেটা হয়েছিলাম, প্রযোজকরা বললেন চ্যানেল আমাকে চাইছে না, আর চ্যানেল বলছেন প্রযোজকরা চাইছে না। কে যে চাইছে না সত্যিটা আমি জানি না। আমার কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, শুধু আমার এইটা জানার খুব ইচ্ছে রয়েছে যে কেন অয়ন সেনগুপ্ত একটা সময় কাজ করতেন, একটা সময় প্রযোজকরা চ্যানেলরা চেয়েছেন অয়ন সেনগুপ্তকে, আজকে চাইছেন না কেন? তার মানে অয়ন সেনগুপ্তরই কোথাও দোষ ত্রুটি যাই বা ভালো খারাপ যাই হোক না কেন, সেটা অয়নেরই। সে অয়ন জানতে পারছে না যে অয়ন কেন কাজটা পাচ্ছে না, সেইটা একটু খারাপ লাগছে। দাদা একটা বিষয় আমরা এর আগেও বহু ঝামেলার কথা শুনেছি এবং শুনেছি যে কাজ পাওয়া নিয়ে ঝামেলা হয় এবং অনেক সময় সাসপেন্ড করে দেওয়া হয়, সেগুলো কোনো প্রমাণ আমাদের হাতে আসেনি। তবে এগুলি প্রচুর কথাবার্তা হয়েছে, যেহেতু তুমি অনেক মানে এবং আগামী দিনেও কাজ করবে, তুমি অনেকটা ক্লোজলি দেখেছো এই বিষয়গুলো। তোমার কি মনে হয় যে কাজ পাওয়া নিয়ে ভেতরে সমস্যা এবং ভেতরে কি নিজেদের মধ্যেই অনেক রকমের প্রবলেম জড়িয়ে থাকে, যে কারণে মানে তাদের ঠিক মতো না থাকলে কাজ দেওয়া হয় না, কিংবা এই বিষয়গুলো রয়েছে? আমি না আরেকবার বলবো, আমি একটু ঘেটে গেছি, আমি আরেকবার আমরা এই বিগত কিছু মাস আগে অবধি দেখেছি যে কাজ পাওয়া নিয়ে নানা রকম সমস্যা এবং সাসপেনশনের একটা বিষয় উঠে এসেছে। সেখানে দাঁড়িয়ে একজন আর্টিস্ট তিনি গায়ে আগুন দিতেও গেছিলেন, সুইসাইড অ্যাটেম্প করতে গেছিলেন। তো এই বিষয়গুলোর কোনো প্রমাণ বা কোনো তথ্য আমাদের কাছে নেই। হ্যাঁ, তনুশ্রীর বিষয়টা প্রমাণ আমাদের কাছে আছে, আমাদের সংগঠন থেকে সেই প্রমাণগুলো দেওয়া হয়েছে। তনুশ্রী যেটা করতে পেরেছে, আমি সেই সাহস আমার নেই, আমি সত্যি অতটা সাহসী নই। তনুশ্রী যেটা করতে পেরেছে আমি সেই সাহসটা দেখাতে পারিনি, সেই কারণেই হয়তো একা নিজের সঙ্গে লড়েছি। কিন্তু সত্যি এই যে যেটা বললাম যে ফেডারেশন তো টেকনিশিয়ানদের স্বার্থ রক্ষার জন্য, ফেডারেশন টেকনিশিয়ানদের সাপোর্ট করার জন্য, কিন্তু সেই ফেডারেশন যদি আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে যা হয় আজকে ইন্ডাস্ট্রির অবস্থা তাই। ফেডারেশন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে টেকনিশিয়ান যারা কাজ করছেন রেগুলার বেসিসে, তারা পর্যন্ত কিন্তু ভয়ে রয়েছেন, তারা সত্যি ভয়ে রয়েছে যে হ্যাঁ আমাকে ইয়েতে পাঠিয়েছে, তারা ভয়ে রয়েছে যে আমি যদি মুখ খুলি, আমি যদি আমার গিল্ডের এগেনস্টে মুখ খুলি, বা আমি যদি ফেডারেশনের কোনো নিয়মের এগেনস্টে মুখ খুলি, তাহলে আমি সাসপেন্ড হয়ে যেতে পারবো, আমার কাজ চলে যেতে পারে। এই ভয়টা একদম একটা সময় ছিল না। আজকে এই মানে কোট আনকোট ফেডারেশনের জন্য কিন্তু কাজ আসা বন্ধ হয়ে গেছে। রিসেন্টলি আমরা ডিরেক্টর্স গিল্ডে একটা মিটিংয়ে আমরা আলোচনা করছিলাম যে গত বছর 138টা সিনেমা হয়েছিল পশ্চিমবঙ্গে, এই বছর সেটা 36টা না 37টা এসে দাঁড়িয়েছে। বাইরে থেকে কেউ কাজ করতে আসছে না। একটা অ্যাডের কাজ আমি করেছিলাম পিসি চন্দ্রতে, আমি অ্যাজ আ মডেল হিসেবে কাজ করেছিলাম, মানে অ্যাজ আ অ্যাক্টর বলি, মডেলটা কীরকম বললে নিজের চেহারার সঙ্গে একটা ভয়ানক ব্যাপার লাগে। তো আমি অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে কাজ করেছি, আমি ওখানে দেখেছি মানে বিরক্ত হয়ে গেছেন যে ওই অ্যাডটার পরিচালক প্রযোজকরা, যে আমি কেন এখানে কাজ করব। এই কেন এখানে কাজ করবো ওটা কিন্তু একটা ভয়ানক ইঙ্গিত। এবং আজকে কিন্তু এই ফেজটা আমার ভিডিওটা ভাইরাল হয়েছে, বা আমি মানে কিছু সোশ্যাল মিডিয়ায় আমি একটু হলেও পপুলার, সে কারণে হয়তো আমার বিষয়টা হাইলাইটেড হচ্ছে। কিন্তু এরকম প্রচুর টেকনিশিয়ান রয়েছে, প্রচুর ডিরেক্টর রয়েছে যারা দীর্ঘদিন কাজ নেই, তাদের কাজের ব্যবস্থা কে করবে? ফেডারেশন তো সেইটার জন্য, ফেডারেশন তো হুকুম চালানোর জন্য নয়। চালাচ্ছে। আজকে প্রযোজকরা কাজ করতে চাইছেন না। আজকে কোনো একজন প্রযোজক বলছে আমি আরও একটা জিনিস আপনাদের বলি, গত বছর যখন আমার কাজ ছিল না, অ্যাক্রোপলিসের টানা ডাবল ইউনিট করে গিয়েছিলাম, যাতে আমার 3-4 মাস ভালোভাবে কেটে গেছিলো। আমি যে পরিমাণ সেকেন্ড ইউনিট করেছিলাম, সেই অ্যাক্রোপলিসে এবছর সেকেন্ড ইউনিটের সংখ্যা প্রায় নেই। বেশ কিছু টেকনিশিয়ান আছে যারা শুধুমাত্র সেকেন্ড ইউনিট করেন, তারা মেগার চাপটা নিতে রাজি নয়। মেগা সিরিয়ালে তো একটা প্রেশার থাকে, তারা মেগার চাপটা নিতে রাজি নয়, তারা সেকেন্ড ইউনিট করে তাদের সংসার চালাতো। সেই সেকেন্ড ইউনিট এখন নেই, তার কারণ হচ্ছে প্রচুর নিয়মাবলী আছে, এইটার জন্য এই নিতে হবে, ওটার জন্য ওই করতে হবে। এই করে করে আজকে মানে অ্যাক্রোপলিস 2টো প্রজেক্ট চলছে, ম্যাজিক মোমেন্টসে একটা প্রজেক্ট চলছে, সুশান্তর একটা প্রজেক্ট চলছে, বিরক্ত হয়ে যাচ্ছেন সকলে। দিদির কাছে আসবো, দিদি এরকমভাবে দাদাকে সাপোর্ট করা এবং হাতে হাতে সমস্ত কাজ করে দেওয়া, একই সঙ্গে বলবো তোমার অভিনয়, তোমার মানে কাজও চলছে, কীভাবে দুটো একসঙ্গে ম্যানেজ করছো? সবটাই বলবো মনের জোর।
আমি পারি এইটা ভাবি আর করে ফেলি। কালকেও আমি কোনোদিনও ডিবেট ডেভিল বানাইনি, কালকে 50-60টা অর্ডার ছিল, আমি ডিবেট ডেভিলটা বানিয়ে দিয়েছি, এখানে বসে ভেজে দিয়েছি অর্ডারের মালটা। সুতরাং আমি পারি না বললে সেটা আমি পারবোই না, আমি যদি ভাবি পারি তাহলে কিন্তু সেটা হবে, এবং সেটা ভেবেই আমি কাজগুলো করি। এবং তোমার ইন্ডাস্ট্রির প্রতি একটা চাপা রাগ রয়েছে, যেটা আমি শুনতেই বুঝলাম। আমার আজকে বোধহয় 22-23 বছর হয়ে গেল কাজ করছি। 2004 থেকে আমি কাজ করছি, যখন কোনো চ্যানেল ছিল না, শুধু দূরদর্শন ছিল। দূরদর্শনে একটা মেগা হতো খেলাঘর বলে, সেখান থেকে আমার শুরু। তো আজকে দাঁড়িয়ে আমাকে বলতে হয় আমি কি কি কাজ করেছি, জানেই না, দেখলো কি কি কাজ করেছি জানেই না, চেনেই না তারা। আমাকে ফুটেজ পাঠাতে হয়, হ্যাঁ পাঠাই, অনেক এখন একটা নিয়ম হয়ে গেছে। হ্যাঁ সে পাঠাই, কিন্তু ওই জায়গাটা না মানে কষ্ট হয় যে এত বছর তার কি করলাম। ও সেখান থেকে দাঁড়িয়ে বাড়িতে সন্তানও রয়েছে, চাইবে যে ইন্ডাস্ট্রিতে একদম না, আমি চাই না ও আসুক। আমি চাই ও 10টা ডিউটি করুক, বা থিয়েটার নিয়ে থাকুক, বা অন্য কিছু করুক। আমি চাই না ও টেলিভিশনে অন্তত কাজ করুক। কেন? না, এখানে আমি একটা জিনিস বলি, একটা সময় আমি স্বপ্ন দেখতাম আমার ছেলে পরিচালক হবে বা আমাকে অ্যাসিস্ট করবে, আমি ওকে মারধর করবো, বকা দেবো, এবং সব বড় হয়ে ইন্টারভিউতে বলবে যে বাবার কাছে মারধরকে শিখেছি। কিন্তু প্রেজেন্ট সিনারিওতে গত 2 বছরের পর আমি চাই না, সত্যিই চাই না। ও যা খুশি করুক, সম্মান নিয়ে বাঁচুক। আমাদের সম্মানটা কোথাও চলে গেছে। আর্টিস্ট বলুন, টেকনিশিয়ান বলুন, প্রযোজকদেরও বলুন, সবাই না কিরকম একটা অস্থির সময়ের মধ্যে আমরা বাঁচি, ভালো লাগছে না আর কি। কিন্তু তবুও আশা রাখি যে কাজ করব, ফ্লোরে ফিরবো, অ্যাকশন কাট বলবো, এই আর কি। দাদা কি কি রয়েছে একটু বলো, আজকে দিদি থেকে জানো কি কি রয়েছে। এখন 3টে আইটেমই চলে, নিরামিষ আমিষ ঘুগনি থাকে, আর ভেজিটেবল চপ থাকে, আর চিকেন পকোড়া থাকে। বেশি আইটেম করতে পারি না, কারণ আমি আরও মালগুলো হাতে করে বয়ে নিয়ে আসি, তো কষ্ট হয়। ইচ্ছা আছে অনেক কিছু করার, কিন্তু করতে পারি না, সেট আপটাও ছোটো। কালকে লোটে ফ্রাইটা ট্রাই করবো ফার্স্ট টাইম। কালকে থেকে লোটে ফ্রাই রয়েছে হবে। এবং দাদা কি টুকটাক হেল্প করে নাকি এই রান্নাটি? না, ও আমার হেল্পার, মানে জোগাড়ে যাকে বলে। একটু ইয়েটা করে দাও, মশলাটা করে দাও, মেশিনে মশলাটা করে দিল, একটু চিকেনটা ম্যারিনেট করে দিল, মেশিনে জামা কাপড়গুলো কাঁচা আছে মেলে দিল, ঠাকুরে পুজো দিয়েছি বাসনগুলো তুলে দিল, জামা কাপড়গুলো ভাজ করে দাও, সব করে। শেষে জোগাড়ে বললি আমার। তারপরে মুখও শোনে আমার। কিছু ও কিরকম করে রাগ দেখায় তোমাকে, কি বলে? এগুলো অন ক্যামেরা বলা যাবে না, এটা ভয়ঙ্কর। কি মানে কিভাবে রাগ দেখায়, সেটা কি মানে একদম রেগে গিয়ে মানে মারপিটের জায়গায় গিয়ে দাঁড়ায় নাকি? না, মারটা মুখই যথেষ্ট, মার পর্যন্ত যেতে হবে না। হ্যাঁ, আমাদের ভিডিওতে মাঝে মাঝে দেখে নেবেন কিভাবে অত্যাচার হয় আমার উপর। ওগুলো রিয়েল না রিয়েল? মোটামুটি রিয়েল। কিরকম সাইজ আছে যদি একটু বলো। ভেজিটেবল চপ 15, আজকে থেকে হয়েছে, গতকালও 10 ছিল। 2 পিস চিকেন পকোড়া 25, 1 প্লেট ঘুগনি 25। আর দর্শকদের ইনভাইট করো। হ্যাঁ, একদম আপনারা অবশ্যই আসবেন। আপনারা আসলে একটুখানি সাপোর্ট হয়, ভালো লাগে। আগামী দিনে নতুন প্রজেক্টও তোমার আমরা দেখতে পারবো এইটুকু? হ্যাঁ, মানে আমি অন্তত আশাবাদী। এবার বাকিটা চ্যানেল আর প্রযোজকের উপর নির্ভরশীল, কিন্তু মানে কালকে যদি কেউ বলে একসঙ্গে কাজ করবো, আমি রেডি আছি, কোনো অসুবিধা নেই। তুমি এতগুলো কথা বললে, কোথাও কি মনে হয় এই কথাগুলো তোমার একটা কাজ পাওয়ার মানে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলতে পারে? অন্ধের কি বা দিন কি বা রাত, আর কি নেগেটিভ হবে, মানে আর কি, মানে এর থেকে খারাপ আর কেউ ভাবতে পারছি না। নেই তো, কাজ নেই তো। এখন যদি নতুন করে এই ইন্টারভিউগুলো শুনে কেউ মনে করেন যে অয়নকে কাজ দেবেন না, এটা তো নতুন কিছু নয়। অয়ন তো কাজ করছেন না বলেই তো আজকে এখানে। ফলে আমি আর নতুন করে কিছু ভাবি না, যদি যা হবে উপরওয়ালা জানে।